লাকাল হামদি আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আম্মা বাদ, আমার সামনে প্রশ্ন এসেছে মৌলভী ইয়াসিন বর্ধমানী সম্পর্কে। যে বর্ধমানের মৌলভী ইয়াসিন সাহেব এক প্রসঙ্গে আলা হযরতকে কবর থেকে তুলে আনতে বলছে, যা তোদের মাওলানা আহমদ রাজা খানকে কবর থেকে তুলে আন, তাও আমাকে হারাতে পারবি না, এই ধরনের কথা বলছে। হিম্মত থাকলে আহমদ রাজা বেরেলভিকে কবর থেকে তুলে নিয়ে আয়। কথা কি আপনি শুনেছেন? এ সম্পর্কে আপনার কাছ থেকে একটা মতামত নিতে চাই। আলহামদুলিল্লাহ, এখনো পর্যন্ত আমার পূর্ণ মেজাজ আছে। আমি ইচ্ছা করলে তোমাদের মতো মোবাইল চালানো শিখতে পারি, কিন্তু আমি তোমাদের দিকে লক্ষ্য করছি তোমরা মোবাইলের পিছনে বেশিরভাগ সময় দিয়ে দিচ্ছ। কিতাবপত্র তোমাদের হাতে কম থাকছে। জানার প্রয়োজন হলে তোমরা সরাসরি কিতাবের হাত দিয়ে তাকে জিজ্ঞাসা না করে তোমরা মোবাইলের মাধ্যমে জিজ্ঞাসা করে নিচ্ছ। আমার থেকে আগে তোমাদের কাজ হয়ে যাচ্ছে, কিন্তু আমার দুঃখ লাগছে। তাহলে কি কোটি কোটি টাকার কিতাব সব কি প্রকার খারাপ হয়ে যাবে? তো মোবাইল সম্পর্কে আমি অবগত নাই, ছোট মোবাইল নিয়ে চলি, তোমরা জানো। তা আমাকে একজন শুনিয়েছে, এমনকি ভাষাটাও শুনিয়েছে। আলা হযরতকে কবর থেকে তুলে আনার কথা বলছে। হিম্মত থাকলে আহমদ রাজা বেরেলভিকে কবর থেকে তুলে নিয়ে আয়। এ সম্পর্কে তুমি আর আমার কাছ থেকে কি আর শুনতে চাইবে? আর আমি ওই ইয়াসিনের সম্পর্কে আর আমি তোমাদের আর কি আর বলবো, শুধু এতটুকু বলছি, পিতার নমুনা হলো পুত্র, পুত্র হচ্ছে পিতার নমুনা। তোমার আব্বার কথা আমি উচ্চারণ করতাম না, কিন্তু আমি বিশেষ প্রয়োজনে আমি কথা তুললাম। মৌলভী ইয়াসিন যদিও মৌলভী সমাজে আছে, কিন্তু ওলামায়ে দেওবন্দের কাছেও ও কোনো বিশ্বস্ত নির্ভরযোগ্য কোনো আলেম নয়। হ্যাঁ, কিছুই নয়, একটা ফক্কর বক্তা মাত্র। তার আব্বাজান স্টেজে উঠলে মানুষকে হাসিয়ে পাগল করে দেয়, নিজের স্ত্রীকে হেমা মালিনী বলে সম্বোধন করে থাকে। আসমার মা বুঝলেন 65 বছর বয়স, হেমা মালিনীর মতন দেখতে আমার স্ত্রী। তার মনে হয় না, আহা মোল সাহেবের যদি দাড়ি না থাকতো দেখতে কেমন লাগতো, একবার দেখতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরে যার কথা তুমি বলছো, এ এক রকমের বাপেরই কিছু নমুনা এর কাছে আছে। এ নিজেকে ডাব চোর বলে ঘোষণা করে। 17টা গাছের ডাব নিজে কিভাবে খেত গভীর রাতে, লোকে তাহাজ্জুদ পাটকারী মনে করত। তো এইসব ছেলে এরা বেলাগাম বক্তা। আমার মাদ্রাসায় যদি আমার কাছে কেউ শিকায়েত নিয়ে আসে, অভিযোগ আনে, এই ছেলেটা ডাব চুরি করেছে রাতের বেলায় গাছে, অনেকগুলো ডাব গাছ আছে আমার মাদ্রাসায়, ছেলেটা ডাব চুরি করেছে, যখন আমার কাছে অভিযোগ আসে আমি চুপ করে যাই, তাকে মারতে পারি না। কেন জানে? আমি যখন তালিব ইলম ছিলাম, একটা গাছ 1 থেকে 1.5 মিনিটের মধ্যে খালি করে দিতাম, রাত 2টোয় চাপতাম, না হলে 2:30টায়। আমার জীবন, আমি যখন আমার আব্বার মাদ্রাসায় পড়ি, যতদিন আমি ছিলাম ততদিন তারা নারকেলের মুখ দেখেনি, ডাবেতেই শেষ করে দিয়েছে। মাগরিবের পরে দেখবেন মাদ্রাসার তালিব ইলমিরা পড়তে বসে না, আমাদের মাদ্রাসায় মাগরিবের পরে ছেলেরা সবক ইয়াদ করে। তো আমি কি করতাম, বারান্দায় পড়তে বসতো, শিক্ষকরা নিজের নিজের জায়গায় থাকতো, আমি বদনা লোটা, ওই লোটা নিয়ে চাপতাম আর ছুরি নিয়ে
মগরিব পড়ে ছেলেরা পড়ছে, আমি চেপে গেছি, ডাব কাঁদিতে রয়ে গেছে, পানি কিন্তু আমার বদলা, ফুটো করে মাল বার করে নিয়ে চলে এসেছে, নেমে চলে এসে বসে শিক্ষক মনে করছে মাল পানি খাচ্ছে, কিন্তু ও তো ডাবের পানি। এইরকম সারারাতি ছিলাম। এদের কথায় কান দেওয়া একটা গুনাহের কাজ, এদের বক্তব্য শোনা সুন্নিদের জন্য নাজায়েজ, তবে হ্যাঁ কেবল জানার উদ্দেশ্যে কেমন শয়তানি কথা বলছে না বলছে এই সমস্ত কথা জানার জন্য শোনা। অন্যথায় এদের বাব্বাটার বক্তব্য কোন শান্ত মস্তিষ্কের মানুষ, গভীর জ্ঞানের মানুষ, তারা স্টেজে বসে এদের কথা শুনবে না। আলা হযরতকে কবর থেকে তুলে আনতে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথাটা কেমন? কোন মুসলিম ইহুদি ঈসাই যদি চ্যালেঞ্জ করে কোন মুসলমান মৌলবীকে, যা তোদের মুহাম্মদকে কবর থেকে তুলে আন, মুসলমানদের কাছে এই কথাটা কত বড় অপরাধের হবে এবং কত বড় হাসির কথা হবে সেটা সবাই উপলব্ধি করছে। ইহুদি ঈসাইদের এখনকার পোপপাদীদের জন্য কবর থেকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলে আনতে হবে, এই কথা যে ইহুদি বলবে তার সম্পর্কে একজন ইমানদার মুসলমানের কি ধারণা হওয়া উচিত সেটা দুনিয়ার মানুষ জানবে। অনুরূপ যদি কোন আহলে হাদিসের মৌলবী বলে থাকে যা তোদের আবু হানিফাকে কবর থেকে তুলে আন, এ কথাটা ঠিক একই পর্যায়ের হয়ে যাবে। দুনিয়ার কোন আহলে হাদিস মৌলবীর জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কবর থেকে তুলে আনার প্রয়োজন হবে না। আমি তো একটা অসম্ভব কথা বলছি। যারা এই অসম্ভব কথাকে শর্তে রাখে, জানতে হবে সে বহুত বড় জাহেল জাহেল জাহেল, এবং তার ভারে কতটুকু কর্পূর আছে এই কথায় বোঝা যায়। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কবর থেকে আনার প্রয়োজন হবে না, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগিরদেরও প্রয়োজন হবে না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কম বেশি 1000 বছর থেকে লাখো শাগিরদ দুনিয়া থেকে চলে গেছে, তাদের আনার প্রয়োজন হবে না। আলা হযরতের শাগিরদ তার শাগিরদ আলা হযরতের কবর থেকে তুলে আনতে বলছে কে? এটা ডাবচোর মৌলবী, যে নিজেকে ডাবচোর বলতে কোনো দ্বিধা করে না, লজ্জা শরম করে না, সেই নির্লজ্জ মৌলবী ইয়াসিন আজ আলা হযরতের নাম আনছে। আরে শোন, আলা হযরতকে তার জামানায় আশরাফ আলী থানভী সাহেব ছিলেন অখণ্ড ভারতের বিখ্যাত আলেম, দেওবন্দি জামাতের হাকিমুল উম্মাত। পশ্চিম পাকিস্তান লাহোরে তার সঙ্গে আলা হযরতের মোনাজারা ডেট হয়েছিল, ডেট। আলা হযরত এই মোনাজারায় উপস্থিত হয়েছিলেন না, তার বড় সাহেব জাদা হুজ্জাতুল ইসলাম হামিদ রেজা খানকে পাঠিয়েছিলেন, আর বাহাস কমিটির কাছে একটা চিঠি লিখেছিলেন। এই বলে চিঠি লিখেছিলেন, আমি বিশেষ কারণবশত যেতে পারছি না, আমি আমার পুত্র হামিদ রেজা খানকে পাঠাচ্ছি। আপনারা হামিদ রেজা খানকে হামিদ রেজা খান মনে না করে আহমদ রেজা খান মনে করবেন, এটাই ছিল চিঠির ভাষা। আলহামদুলিল্লাহ, ওই মোনাজারায় আশরাফ আলী থানভী সাহেব উপস্থিত হয়েছিলেন না। তার কোনো কারণ থাকতে পারে বিশেষ, আমি সে কথা আমি যাচ্ছি না। এই হচ্ছে আলা হযরত, আর ইনি হচ্ছেন আলা হযরত সাহেব জাদা। তার জামানায় তার থেকে কোনো বড় আলেম দুনিয়াতে ছিল না। আলা হযরতের ছোট সাহেব জাদা মুফতি আজম হেন, তার জামানায় এশিয়া মহাদেশের মধ্যে তার থেকে কোনো বড় আলেম ছিল না। আলা হযরতের শাগিরদগণ সম্পর্কে হায়াতুল ইমাম আবি হানিফা বিন নোমান আমি আমার আরবি কিতাবে যেগুলো আমি আলোচনায় এনেছি, আলহামদুলিল্লাহ
অখণ্ড ভারতে আলা হযরতের শাগিরদের মোকাবেলা করার মতো মৌলভী সাহেব বর্তমান বিশ্বে নাই, বর্তমান বিশ্বে নাই। এখনো পর্যন্ত আলা হযরতের খলিফাদের খলিফা, তাদের খলিফা যারা আছে তাদের অবস্থা ঠিক অনুরূপ। আমি মৌলভী গোলাম সামদানি, আমি সুন্নি জামাতের একজন নগণ্য আলেম। যদিও পশ্চিমবাংলার মানুষ আমাকে একটা পজিশনে রাখে, তথাপিও আমি কিন্তু কোনোদিন এই ধরনের মূর্খামি কথা বলবো না, কোন দেবন্দীকে আমি চ্যালেঞ্জ করব না। যাও তোমাদের আশরাফ আলী থানুকে কবর থেকে তুলে আনো, এটা বহুত বড় নির্বুদ্ধিতার কথা হবে, বহুত বড় বোকামি কথা হবে। মৌলভী ইয়াসিন, তোমার মধ্যে সেই বিবেক বুদ্ধি কথা, এই তোমার মধ্যে সেই বিবেক বুদ্ধি যে থাকতো, তুমি আলা হযরতের নাম নিতে না। আলা হযরতের গোলামদের গোলাম, তার গোলাম, তার গোলাম, তার গোলাম, তার গোলাম, এই গোলাম সামদানি রাজবি তাকেও নয়, তার সাহেবজাদা নগণ্য একটা আমার কাছে তালিবুল ইলম মনে হয় আহমদ রেজা আজহারি, তার ডাকে তুমি বসতে পারোনি। তোমার লজ্জা আছে? তোমার শরম আছে? তুমি আলা হযরতকে কোন লজ্জায়, কোন মুখে তুমি কবর থেকে তুলে আনতে বলো? যদিও কোন দেওবন্দি আলেম এ কথার কোন মন্তব্য করেনি এই কথার উপরে, কিন্তু আমার মনে বিশ্বাস ইয়াসিন মৌলভী সাহেবের এই কথার উপরে যারা বিশ্বস্ত নির্ভরযোগ্য বড় বড় দেওবন্দি আলেম পশ্চিমবঙ্গে আছে, তারা কেউ সন্তুষ্ট হতে পারবেন না। মৌলভী, তুমি তো মৌলভী নয়, তুমি আমাদের বড় বড় মাদ্রাসার তালিবুল ইলমদের সঙ্গে তোমার বসার যোগ্যতা নেই, তুমি আলা হযরত কবর থেকে তুলে আনতে বলছো? নির্লজ্জ। এই সমস্ত নির্লজ্জদের সঙ্গে কোন ডিবেটে যাওয়া বহুত বড় বোকামি হবে। এদের কথার কোনো মাপ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খবরদার এই মৌলভীদের সম্পর্কে আমার কাছে কোনো কথা নেই। আমি এখন সবাইকে বলছি, আমার আলা হযরতকে 1 মিনিট শুনে দেখেন। তার জীবনের উপর আমার 3খানা কিতাব লেখা আছে। ইমাম আহমদ রেজা বেরেলভী, 2 নম্বর যে এশিয়া মহাদেশের ইমাম, 3 নম্বর হলো ইমাম আহমদ খান বেরেলভী ও আশরাফ আলী থানভী। আমি কম্পেয়ার করে দেখেছি, 3খানা কিতাব, স্বতন্ত্র কিতাব আমার লেখা আছে। আলা হযরত সম্পর্কে উলামায়ে ইসলাম একটা গবেষণামূলক কথা বলেছেন। তার জন্মের 500 বছর পূর্ব পর্যন্ত তার মতো প্রতিভা সম্পন্ন আলেম দুনিয়া থেকেও পয়দা হয়নি। ইয়াসিন মৌলভীর হুঁশ আছে? আলা হযরতের 1খানা কিতাব, তারপরে শুরু থেকে শেষ পর্যন্ত ওর বোঝার ক্ষমতা নেই, আর তাকে কবর থেকে আনতে বলছে? বেয়াকুফ কথাকার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই পর্যন্ত বলে সমাপ্ত করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।